তেল মশলা ছাড়া আজকের নাস্তাটা সবার জন্য পারফেক্ট হবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন খাতুন কিচেন থেকে আমি আপনাদের মাঝে আজও সুন্দর একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি নাস্তা রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত যুক্ত থাকার অনুরোধ রইল। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি ভিডিওতে কোনো নতুন ভাই বোনেরা এসে থাকেন, প্লিজ ভাই বোনেরা লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে চলুন শুরু করা যাক রেসিপিটি। এখানে আমি একটা বাটি নিয়েছি, বাটিতে 1 বাটি ময়দা দিয়েছি, হাফ বাটির মতো সুজি দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি। দিয়ে দিলাম 1 প্যাকেট ডানো গুঁড়ো দুধ। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর বেকিং পাউডার দিয়েছি। এখন আমি শুকনা উপকরণগুলো সুন্দর করে চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দেখতেই পারতেছেন মিক্স করা হয়ে এসেছে। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। অফ ক্যামেরায় আমি ফুটন্ত গরম পানি করে নিয়েছি। এখানে আমার 2 বাটির আর একটু বেশি পানি লাগবে। তবে এই পানিটা কিন্তু অল্প অল্প করে দিয়ে এই বেটারটা বানিয়ে নেব। বেশি করে দিলে কিন্তু হয়তোবা ঘন হয়ে যাবে, আবার অনেকটা পাতলা হয়ে যাবে। এই যে দেখতে পারতেছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা অন করছেন, প্লিজ ছোট্ট একটা লাইক দিতে ভুলে গেছেন। এতক্ষণও যারা ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করবেন। ছোট্ট একটা ভিডিও করেছি, অনেকটাই কষ্ট হয়, ছোট হোক না বড় হোক, আমাদের ভিডিও করতে কিন্তু অনেকটাই কষ্ট হয়। যারা আমরা ভিডিও করি তারাই কিন্তু এর কষ্টটা বুঝি। এখন দেখতেই পারতেছেন আমি 2 বাটির মতো পানি দিয়েছিলাম। এ পর্যায়ে আমি আর একটু পানি দিয়ে দিলাম। এখন কিন্তু বেটারটা একদমই রেডি হয়ে গেছে। আর আমি রেস্টে রাখি নাই, আপনারা রেস্টে রেখে দিতে পারেন। এ পর্যায়ে আমি চুলার উপর চলে এসেছি, একটা তাওয়া বসিয়ে দিয়েছি। আর এখানে আমি তাওয়াটা অফ ক্যামেরায় অল্প একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম। আর এটা কিন্তু সবার জন্য পারফেক্ট এই নাস্তাটা হবে। এখন দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে এক পিঠ হয়ে গেছে, ছড়াইয়ে দিয়েছিলাম। এখন আমি অপর পিঠ উল্টে দিয়েছি। আর এই নাস্তাটা কিন্তু বেশি একটা কালার করতে হবে না, এভাবে করেই কিন্তু নাস্তাটা মাশাআল্লাহ খেতে দুর্দান্ত লাগে। একটা নাস্তা হয়ে গেছে, আমি উঠে নিয়েছি। এই যে আর একটা নাস্তারও বেটার দিয়ে দিয়েছি, এখনও কিন্তু তেল ব্যবহার করি নাই। এখন এই যে সুন্দর করে ছড়া দিয়েছিলাম, এক পিঠ হয়ে গেছে। এখন আমি অপর পিঠও উঠে দিচ্ছি। অপর পিঠও সুন্দর করে উঠে উল্টিয়ে দিয়েছি, দেখতেই পারতেছেন। এই নাস্তাটাও কিন্তু হয়ে গেছে, উঠে নিলাম। আর এই নাস্তাগুলো কিন্তু আমি বানিয়েছিলাম, প্রথমে যেগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু আমার বড় ছেলে খেয়ে স্কুলে চলে গেছিল, আপনাদের সেগুলো দেখাতে পারি নাই। তবে অফ ক্যামেরায় আমি যেগুলো বানিয়েছিলাম সেগুলোই আপনাদের দেখাইছি। এখন এই যে কথা বলতে বলতে আর একটা নাস্তাও কিন্তু হয়ে গেল। এখন আমি এই নাস্তাটা উঠে নেব। তবে মাশাআল্লাহ এই নাস্তা রেসিপিটা কিন্তু দুর্দান্ত ছিল। এটা কিন্তু যে কোনো আমের চাটনি দিয়েও খাওয়া যাবে। আর সস বলেন, গুড় বলেন, মধু বলেন, যাই বলেন, এই নাস্তাটা কিন্তু খেতে অসাধারণ লাগবে। আবার ঝাল কোনো কিছু দিয়েও খেতে অসাধারণ লাগবে। এখন দেখতে পারতেছেন নাস্তাগুলো সবই হয়ে গেছে, এক এক করে আমি উঠে নিয়েছি। আর যে এই যে বললাম আগের থেকে যেগুলো বানাইছিলাম সেগুলো আমার ছেলে খেয়েছিল। পরে কিন্তু আমি চারটা শুধুমাত্র আপনাদের মাঝে শেয়ার করলাম। এই যে এখন আমি চারটা সুন্দর করে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। এই যে দেখুন হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখেই বুঝতে পারছেন নাস্তাটা কতটা সফট হয়েছে। আর খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল। আর এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে বেশি সুন্দর টেস্ট হয়েছিল। এখন আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি।
তবে আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাবো ভিতরটা কতটা সফট হয়েছে। এই যে নিয়ে নিলাম, আর এই যে ছিঁড়তেছি, বুঝতেই পারতেছেন কত সুন্দর হয়েছিল। তবে আমার নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে আবারও বলতেছি, নতুন যারা যদি আমার ভিডিওতে এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর পুরাতন আপুরা ভাইয়ারা যারা আমার পাশে আছেন অসংখ্য ধন্যবাদ, আর মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। এই যে আমি এখানে কিন্তু আমের চাটনি দিয়ে সুন্দর করে পরিবেশন করে আর খেয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন মাশাআল্লাহ দুর্দান্ত ছিল, অসাধারণ লোভনীয় হয়েছিল। তবে আমার ভয়েস বা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।